এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং আমাদের শিক্ষার্থীরা, আমরা গতকাল প্রচারণায় গিয়ে দেখেছি মোর দ্যান 60% স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। এরা তারা যে চলে গেছে, আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দেবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমি আমাদের কনসার্নের বিষয় জানিয়েছি একজন নির্বাচন কমিশনারকে, ভোটাররা এখানে থাকছে না, আপনারা এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে চান তাহলে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারদের আপনারা ভোট কেন্দ্রে টানতে পারবেন না। এবং আপনি যেটা বলছেন, আচ্ছা আমরা এখন যারা এখানে আছি সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমরা জানালাম, আর আমাদের কনসার্নের বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা এখন গিয়ে স্মারকলিপির মাধ্যমে জানাবো। যখন শাটডাউন পরিস্থিতি তৈরি হয় তারপর থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন আমাদের প্রায় 10 থেকে 12,000 স্টুডেন্ট বেশিরভাগ সামনে অবস্থান নিয়েছে। তারপরে তখন কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আদৌ কি রাকসু হবে? তার মানে তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তারা মনে করছে বিশ্ববিদ্যালয় আরও অস্থিতিশীল হইতে পারে বর্ষকটাকে কেন্দ্র করে, যেহেতু এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এখানকার লোকাল অনেকেই, আপনারা দেখবেন যে গত পরশু আমাদের যে শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদের ওপরে একটা অংশ কীভাবে হামলে পড়েছে এবং তাদেরকে অনেকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভয়ের মধ্যে আছে, এই জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে বলে আমরা আপনারা স্পষ্টভাবে বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে একজন কর্মকর্তা ছিল, কর্মচারীরা ছিল।